আর এবার ভারতে পরমাণু বোমা মারার হুমকি দিয়েছেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত এক সেনাকর্তা। তিনি বলছেন পরমাণু বোমা মারবেন, সেটাও আবার নাকি অন্য দেশের থেকে ধার নিয়ে। এসব হুমকি যেন হাসির খোরাক। মোদী সাহেবকে বলবো, অ্যাটম বোমার ভয় দেখায়েন না, নিউক্লিয়ারের ভয় দেখায়েন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে, এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। কোন সার্ভিং বাংলাদেশি অফিসার স্টেটমেন্ট দেয়নি, কেন কি ওরা বোঝে যে ওদের ক্ষমতাটা কি আর ইন্ডিয়ার ক্ষমতাটা কি। এইসব স্টেটমেন্ট কারা দিচ্ছে? রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার। আফগানের হেরোইন অনেক আসছে, হয়তো বাংলাদেশি অফিসাররাও খাচ্ছে, খেয়ে এইসব স্টেটমেন্ট দিচ্ছে। অস্থির বাংলাদেশ, যেখানে সেখানে অশান্তি, এরই মাঝে শোনা যাচ্ছে হাস্যকর সব হুমকি ভারতকে নিশানা করে। মোদী সাহেবকে বলবো, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না। বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কষ্টলি হবে। অ্যাটম বোমার ভয় দেখায়েন না, নিউক্লিয়ারের ভয় দেখায়েন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি হবে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। চীন পাকিস্তান এই দুই দেশই বাংলাদেশের বন্ধু, এই দুই দেশই পরমাণু শক্তিধর। তাহলে কি চীন পাকিস্তানি কলকাঠি নাড়ছে? তাই কি বাংলাদেশ থেকে এরকম পরমাণু আক্রমণের হুমকি? নিউক্লিয়ার ডিভাইস একটা দেশ আর একটা দেশকে কোনোদিন দেবে না, এটা একটা ইন্টারন্যাশনাল চুক্তি আছে। তো পাকিস্তান যদি চেঁচামেচিও করে, ওর সাহস হবে না নিজের নিউক্লিয়ার আর্সেনাল কোনো অন্য দেশকে দিক। যদি একটা নিউক্লিয়ার ওয়ার লাগে ইন বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান, পাকিস্তান একেবারে শেষ হয়ে যাবে। সম্প্রতি বারবার বাংলাদেশ থেকে ধেয়ে আসছে হাস্যকর সব হুমকি। ভারতের যে গভর্নমেন্ট ইজ এ রিয়েল সাপ্রেসিং গভর্নমেন্ট। ভারতে 140 কোটি লোকের মধ্যে 135 কোটি হচ্ছে দলিত, হরিজন, অচ্ছুত, মুসলমান এবং সাপ্রেসড সেভেন সিস্টার লোকজন। এদের মুক্তি দান করার জন্য আমরা যথেষ্ট। আমি বলে দিচ্ছি ভারতকে, যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। কলকাতা দখলের দিবা স্বপ্ন দেখছে যে বাংলাদেশ, সেই বাংলাদেশের মায়ানমার সীমান্তের বিস্তীর্ণ এলাকার দখল নিয়েছে আরাকান আর্মি। এতে ঢাকার চাপ বাড়ছে। এরপরেও বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তাদের হাস্যকর হুমকি বন্ধ হচ্ছে না। মোদী সাহেবকে বলবো, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না। বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কষ্টলি হবে। অ্যাটম বোমার ভয় দেখায়েন না, নিউক্লিয়ারের ভয় দেখায়েন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি হবে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। নিজেদের ক্ষমতা নেই, কিন্তু মুখে বুলির অভাব নেই। অন্য দেশের থেকে পরমাণু বোমা ধার করে নাকি ভারতে হামলা করবে। এইসব হুমকিতে কেউ ভয় পায় না, বরং হাসি পায়। কোন সার্ভিং বাংলাদেশি অফিসার স্টেটমেন্ট দেয়নি, কেন কি ওরা বোঝে যে ওদের ক্ষমতাটা কি আর ইন্ডিয়ার ক্ষমতাটা কি। এইসব স্টেটমেন্ট কারা দিচ্ছে? রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার। আফগানের হেরোইন অনেক আসছে, হয়তো বাংলাদেশি অফিসাররাও খাচ্ছে, খেয়ে এইসব স্টেটমেন্ট দিচ্ছে। নিউজ 18 বাংলা।